প্রথমত আমি কখনোই বলিনি সিনেমা আমার ক্যারিয়ার। যশ খ্যাতির আশায় অভিনয় শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত ছবি অঙ্গনে পা রাখছেন অনেক তরুণী। তাদের মধ্যে থেকে কেউ কেউ নিজের সৌন্দর্য, গ্ল্যামার আর অভিনয় দক্ষতা দিয়ে সম্ভাবনাময় তারকা হিসেবে জায়গা করে নিচ্ছেন দর্শকদের মনে। আবার কেউ কেউ হারিয়ে যাচ্ছেন কালের নিয়মে। অনেকে আবার অভিষেকেই ছিটকে পড়েছেন। অভিষেকেই হারিয়ে যাওয়া এমনই কয়েকজন অভিনয় শিল্পীদের খবর জানাবো আজ। রোদেলা জান্নাত শুরুতেই সুযোগ পান ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে। এই নায়কের নায়িকা হয়ে শাহেনশাহ সিনেমাতে অভিনয় করেন। এই সিনেমার মাধ্যমেই তার চলচ্চিত্রে অভিষেক হয়। 2020 সালের মার্চে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর আর তাকে কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। বড় পর্দায় অভিষেকের বছরই মডেল অভিনেতা খালেদ হোসেন চৌধুরীর সঙ্গে রোদেলা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর সিনেমায় দেখা যাবে না জানিয়ে রোদেলা জান্নাত বলেন, আপাতত কাজ নিয়ে ভাবছি না, কারণ এখন সন্তান অনেক ছোট, ওকেই দেখভাল করতে হয়, তাই এখন অন্য কিছু ভাবতেই চাই না। তাছাড়া পারিবারিক ব্যবসাতেও সময় দিতে হয়। যখনই কাজ করি না কেন সবাইকে জানিয়ে করব। নায়িকার কথা স্পষ্ট, অভিনয় নিয়ে আর ভাবতে চান না তিনি। এখন শুধু সংসার ও ব্যবসায় মন রাখতে চান। নিশাত নওয়ার সালওয়া 2018 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশে প্রথম রানার আপ হওয়ার মধ্য দিয়ে বিনোদন জগতে পরিচিতি লাভ করেন তিনি। এরপরে তিনি সিনেমায় কাজ শুরু করেন। মোট 4টি সিনেমাতে কাজ করেছেন। মুস্তাফিজুর রহমান মানিকের স্বপ্নে দেখা রাজকন্যার মাধ্যমে প্রথমবার সিনেমায় অভিনয় করেন তিনি। তবে পর্দায় তার অভিষেক হয়েছে বীরত্ব সিনেমার মাধ্যমে। এরপর নীরবে মুক্তি পায় বুবুজান। বাকি দুটি সিনেমা স্বপ্নে দেখা রাজকন্যা ও এই তুমি সেই তুমি রয়েছে মুক্তির অপেক্ষায়। দীর্ঘদিন ধরে নতুন সিনেমার খবরে নেই সালওয়া। মাঝে ব্যক্তিগত খবরে আলোচনায় ছিলেন। গত 2 বছর ধরে অনেকটাই নিরুদ্দেশ সালওয়া। দীর্ঘ সময় আমেরিকা কাটিয়ে দেশে ফিরেছেন বলে জানা গেছে। আর সিনেমায় দেখা যাবে কিনা তা জানা যায়নি। সুচিস্মিতা মৃদুলা শাকিব খানের বিপরীতে বিদ্রোহী সিনেমা দিয়ে চলচ্চিত্রাঙ্গনে পা রেখেছিলেন তিনি। কিন্তু অভিষেক চলচ্চিত্র মুক্তির আগেই চলচ্চিত্রাঙ্গন থেকে ছিটকে পড়েন তিনি। মিডিয়ায় পা রাখতে না রাখতেই নিজেকে গুটিয়ে নেন সুচিস্মিতা মৃদুলা। এই নায়িকার বর্তমান অবস্থা জানা যায়নি। 2021 সালে মৃদুলার বাগদানের খবর পাওয়া যায়। এরপর আর তার খবর মেলেনি। মাঝে ফেসবুকে সক্রিয় ছিলেন, তবে এখন সেখান থেকেও উধাও তিনি। নিজেকে প্রমাণ করার আগেই স্বপ্নভঙ্গ এই সম্ভাবনাময় নায়িকা। জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা সোনার চোর সিনেমায় জায়েদ খানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়ে চলচ্চিত্র পাড়ায় হইচই ফেলে দেয়। মডেলিং এর মাধ্যমে সবিজ যাত্রা শুরু করে সরাসরি নাম লেখান সিনেমায়। সিনেমাটির শুটিং এর পর বেশ কিছু মিউজিক ভিডিও এবং নাটকে দেখা যায় তাকে। প্রথম সিনেমার মুক্তির আগেই একই নির্মাতার মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পের সুবর্ণভূমি নামের আরেকটি সিনেমায় কাজ করেন স্নিগ্ধা। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায়। এরপর ক্যারিয়ারের 3য় সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর ভাগ করেছিলেন স্নিগ্ধা। সিনেমার নাম পাপি। শ্যামল মাওলার বিপরীতে তার অভিনয়ের কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি শুটিং ফ্লোরে গড়ায়নি। এর আগেই লাপাত্তা হয়ে যান এই অভিনেত্রী। কেউই বলতে পারে না এই নায়িকার বর্তমান খবর। খোঁজ নিলে জানা যায় 3য় সিনেমার প্রযোজকের গলায় মালা দিয়েছেন তিনি। তার সঙ্গে বেশ কিছুদিন বিদেশের মাটিতে অবকাশ যাপন করে সংসার পেতেছেন। যদিও এ নিয়ে স্নিগ্ধার ঘনিষ্ঠ কেউ মুখ খুলছেন না। অভিষেকেই হারিয়ে গেলেন তিনি।